বাংলাদেশ প্রসঙ্গে ভারতের যে আক্রমণাত্মক ভূমিকা, বাংলাদেশ প্রসঙ্গে ভারতীয় মিডিয়ায় যে মিথ্যাচার, অপপ্রচার, বানোয়াট নিউজ ছাপানো, সেটা ক্রমাগত বেড়েই চলছে। ভারতীয় মিডিয়াগুলো যখন যা পারছে, যখন যেভাবে পারছে আমাদের দেশকে নিয়ে অপপ্রচার করছেন, উল্টাপাল্টা বক্তব্য নিউজ ছাপাচ্ছেন। অথচ ভারতীয় যে দিল্লির পররাষ্ট্র সচিব আছেন, তিনি আমাদের দেশে আসার পর তিনি বলেছেন যে আমাদের সঙ্গে তারা সুসম্পর্ক রাখতে চান, সুসম্পর্ক রেখে সামনের দিনগুলোতে তারা আমাদের সঙ্গে একসাথে চলতে চান। কিন্তু তাদের এই সুসম্পর্কের ফল আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি। তাদের দেশের মিডিয়াগুলো আমাদেরকে নিয়ে যে অপপ্রচার, মিথ্যাচার করছে, এই সম্পর্কিত তাদের কোনো বিবৃতি কিংবা সরকারের পক্ষ থেকে কোনো বক্তব্য আমরা ইতিমধ্যে শুনতে পাইনি। সর্বশেষ গতকাল জানতে পারলাম যে আমাদের দেশের যে নড়াইল আছে, নড়াইলের একজন বাসিন্দা, হিন্দু সম্প্রদায়, একজন বৃদ্ধা মহিলা সেখানে গেছেন চিকিৎসা করতে ভারতে। তাকে দিয়ে জোরপূর্বক স্টেটমেন্ট দেওয়ানো হয়েছে, জোরপূর্বক তাকে দিয়ে বলানো হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত, বাংলাদেশের সংখ্যালঘুদের বাড়িঘরে হামলা করা হচ্ছে। অথচ বাংলাদেশের সংখ্যালঘু মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে একত্রিত বসবাস করছে, কোনো কারোর মধ্যে ভেদাভেদ নেই, কোনো খারাপ সম্পর্ক নেই। ভারতীয় মিডিয়াগুলো ক্রমাগত বলেই চলছে যে সংখ্যালঘুরা বাংলাদেশে নির্যাতিত, তাদের উপর নির্যাতন, অত্যাচার করা হচ্ছে। সেটা আমাদের দেশের সংখ্যালঘুরা ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো আছেন, মুসলিমদের সাথে তারা মিলেমিশে বসবাস করছে। আরেকটা কথা আমরা বলতে চাই, বাংলাদেশে ভারতীয় প্রায় 5 লক্ষ ব্যক্তি কর্মসংস্থান এখানে রয়েছে। আমরা বাংলাদেশিরা ভারতীয় 5 লক্ষ বাসিন্দাকে এখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছি। এটা যদি বন্ধ করে দেওয়া হয়, আমাদেরকে অনেক বড় ক্ষতি হবে। আমাদের দেশগুলো কি, দেশের মিল, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি এগুলো কি বন্ধ হয়ে যাবে? না, আমাদের দেশে যথেষ্ট কর্মদক্ষতার মানুষ আছে, কিন্তু বাংলাদেশের একটা সমস্যা, আমাদের দেশের ইন্ডাস্ট্রিগুলো সমস্যা, তারা আমাদের দেশের মানুষের প্রতি আস্থা রাখছে না, ভরসা রাখছে না। যার কারণে ভারতীয়রা 5 লক্ষ ভারতীয় আমাদের দেশে এসে কর্মসংস্থানের জায়গাতে রয়েছে, তারা আমাদের এখানে কর্ম করে খাচ্ছেন। খাক, আমাদের দেশের যারা যদি তারা উপকৃত হয়, আমাদের তো কোনো না নাই, আমরা তো বলিনি। কিন্তু তারা আমাদের সঙ্গে যে একটা টানাপেড়ান, উত্তেজনা সম্পর্ক রাখছেন, হুমকিমূলক কথা বলছেন, হুমকি স্বরূপ কথা বলছেন, যখন যেভাবে পারছেন মিথ্যা বলছেন, হুমকি দিচ্ছেন, সেটা তো আমরা মানব না। ইতিমধ্যে বাইডেন প্রশাসন যাওয়ার পর যে আমেরিকার যে নতুন নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের দেশে প্রায় 1.5 লক্ষ অবৈধ বাসিন্দাকে তারা পাঠিয়ে দেবে। তার মধ্যে ভারত কিন্তু, ভারতেরই 18,000 বাসিন্দা সেখানে বসবাস করে। 1.5 লক্ষর ভেতর ভারতেরই 18,000 বাসিন্দা সেখানে অবৈধ পথে আছে। তাহলে তাদেরকেও পাঠিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে সেটা বাইডেন বলেও দিয়েছেন যে সবাইকে সেখান থেকে তাদের স্ব দেশে পাঠানো হবে। ভারতের 18,000, আমাদের দেশে 5,00,000, 23,000। এমনিতে আবার ভারতের সঙ্গে অনেক দেশেরই এখন খারাপ সম্পর্ক। বলা হচ্ছিল ভারত একটা ফাটা বাসার চিপায় আছে। ভারতকে নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই, আমাদের সম্পর্কে কোনো ফাটল ছিল না। কিন্তু সর্বশেষ 5 আগস্টের পর থেকে ভারতের যে একটা উত্তেজনা, ভারতের যে একটা মিথ্যাচার, ভারতের যে একটা আক্রমণাত্মক ভূমিকা, সেটাতে আমরা উদ্বিগ্ন। আমরা মনে করি ভারতের যে মিডিয়াগুলো অপপ্রচার, মিথ্যাচার করছে, আমাদের দেশকে নিয়ে ক্রমাগতই এমন নিউজ করছে, সেটা সম্পর্কিত তারা বিবৃতি দিবেন এবং তাদের দেশের যে মিডিয়াগুলো অপপ্রচার করছে তাদেরকে তারা একটা স্টেটমেন্ট দিবেন বা একটা মানে বাস্তবতা তুলে ধরার জন্য বলবেন। আর না হয় আমাদের সঙ্গে তাদের সম্পর্ক ভালো হওয়ার কোনো সুযোগ নেই। আমরা আরেকটা জিনিস বলতে চাই, ইতিপূর্বে আমাদের দেশের পররাষ্ট্র সচিবরা দিল্লিতে গিয়ে ব্রিফিং করতেন, কিন্তু সর্বশেষ এই যে কয়েকদিন আগে আমাদের দেশে ভারতীয় এবং প্রায় 27 দেশের মানুষ এখানে এসে ব্রিফিং করেছেন, সেখানে আমাদের দেশের পররাষ্ট্র সচিব ছিল। আমরা বলতে চাই, আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি, আমরা নিজের জন্য করতে পারি। আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো থাকতে হলে তাদের অন্তত মিডিয়া পাড়ায় অপপ্রচার, মিথ্যাচার বন্ধ করতে হবে। তাদের যে হুমকিমূলক আচরণ, সেটা থেকে তারা নমনীয় হতে হবে। তাহলে আমাদের সঙ্গে তাদের ভালো সম্পর্ক হবে। অন্যথায় আমাদের দেশের যে 5 লক্ষ বাসিন্দা আছে ভারতীয়, তাদেরকে আমাদের দেশের সরকার, আমরা বিশ্বাস করি, আমরা সরকারের কাছে আবেদন করি, তারা এই ভারতীয় 5 লক্ষ বাসিন্দাকে এদেশ থেকে তাড়াবেন। ভারতীয়দের এখানে কোনো ঠাঁই দিবেন না। ভারতীয়রা তাদের স্ব দেশে ফিরে গিয়ে কর্মসংস্থান করবে।